আপনাদের সাথে আজকে কেক বানানি শেয়ার করব কিভাবে কেক বানানো হয়। আমার খালাতো বোনে কেক বানায়, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তাই এখন আমার খালাতো বোনে দেখেন মাখনটা বানিয়ে নিল, আর এই সাইডে স্ট্রবেরির কালারটা নিয়ে নিল। এখন ফোমটা লোক করে নিল। হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে কোনো রান্না বাড়ি না, আজকে আপনাদেরকে কিভাবে কেক বানাতে হয় দেখাবো। কেকটা আগে বানিয়ে নিলাম আমার খালাতো বোন ওভেনের ভিতরে, আর এখন কেকটা ও ভালো মতো সুন্দর করে লেয়ার করে কেটে নিচ্ছে। এটা তিন সাইজ করে কেটে নিছে, কারণ 3 পাউন্ড কেক তো এইরকমভাবে কেটে নিছে। এখন একটু বাটার দিয়ে পরে বসিয়ে দিল, আর এখানে দুধ আর চিনি মানে দুধের গুঁড়া আর চিনি গুলে পরে এটার উপরে দিচ্ছে, যাতে আরেক সাইজ কেক দিলে লেগে যায় সুন্দর মতো। এখন দিয়ে দিল ক্রিম দিয়ে সুন্দরভাবে একটু লাগিয়ে দিচ্ছে। একে একে সবগুলো কিন্তু লাগানো হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন আর একটু ক্রিম দিয়ে সুন্দর করে আস্তে আস্তে সব ফিনিশিং দিয়ে দেব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পাওয়ানোর জন্য আমাকে লগ দিবেন, কমেন্টে জানাবেন। চারপাশে আমার ক্রিমগুলো লেগে গেছে, তাই একটু টিস্যু দিয়ে মুছে নিলাম। আর এখন আরও ক্রিম দিয়ে সুন্দর, এভাবে ক্রিম দিলে কিন্তু ক্রিম নষ্ট হয় না, সুন্দরভাবে আপনি কিন্তু ফিনিশিং দিতেও সুবিধা হয়। আপনারা কিন্তু এভাবে ক্রিমটা দিবেন। পুরাটা ঘুরাই ঘুরাই ক্রিমটা দিয়ে দিচ্ছে। কেক আসলে ছোট বড় সবারই খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি কিন্তু কেক পছন্দ করি, কিন্তু এখন ডায়াবেটিসের কারণে কেকটা আমি খেতে পারি না, খেলেও অল্প করে খাই। এখন ভালোভাবে একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি এভাবে। দেখছেন একটু ক্রিম নষ্ট হয় না। আপনারা কিন্তু এইভাবে যারা যারা কেক বানান বা বানানোর জন্য প্রস্তুতি নিতেছেন, তারা কিন্তু এইভাবে কেকটা বানাবেন, একদম সুবিধা হবে। তাহলে আপনাদের একটু ক্রিম নষ্ট হবে না। দেখতে পারতেছেন কত সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিল এখন, এই দেখেন। আর এই বোর্ডটা এত সুন্দর, মানে হালকা একটু ঘুরানি দিলে এত ঘুরে অনেক সুন্দর। এটা কিন্তু স্ট্রবেরি কেক। কার কার স্ট্রবেরি কেক খেতে ভালো লাগে বলেন তো? আমি কিন্তু আগে কখনো স্ট্রবেরি কেক খাই নাই, এই প্রথম খেলাম। দেখেন কত সুন্দর করে একদম ফিনিশিং দিয়ে দিল, একটু ক্রিম নষ্ট হলো না। আপনারা কিন্তু এভাবে দিবেন যাতে আপনাদের ক্রিমটা না নষ্ট হয়ে যায়। এই কারণে যে এখন যেগুলো একটু উপর নিচ হয়ে আছে, এগুলো সমান করে সব উঠিয়ে নিচ্ছে। আমার খালাতো বোন কিন্তু কেক সেল করে। ওর আমার ও কিন্তু নোয়াখালী মাইজদিতে কেক সেল করে। যারা যারা আমার ভিডিওটা নোয়াখালী মাইজদি থেকে দেখতেছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোত্থেকে দেখতেছেন আমার ভিডিওটা। এখন ফাইনালি একদম দিয়ে দিচ্ছি। স্ট্রবেরির জেলগুলো দিয়ে দিলাম, আপনারাও কিন্তু এভাবে দিয়ে দিবেন। এটা কোনো ডিজাইন না, একদম হালকা পাতলা একটা ডিজাইন। আর এখন ক্রিমগুলা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আমার ছেলের জন্মদিন কিন্তু কালকে গেছে, আপনারা জানেন। কিন্তু আমরা
এতভাবে অনুষ্ঠান করি নাই, একদম ঘরেরভাবে অনুষ্ঠান করছি। এই নুসটি দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। খালি এরকম ডিজাইনটা দিয়ে উপরে কয়েকটা সুগার বল দিয়ে দেবো, এটি আর কিছু করব না। ফাইনালি কিন্তু আমাদের কেক বানানো হয়ে গেছে, দেখতে পারতেছেন। বাহ, কত সুন্দর সুগার বলগুলো দিয়ে দিচ্ছে। দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে। ভিডিওটা এখানে শেষ করে দেব। আর চারিপাশে আর একটু দিয়ে দিব ক্রিম, যাতে নিচের দিক দিয়ে দিতেও সুন্দর লাগে। এরকমভাবে দিয়ে দিচ্ছি, দেখেন। যে রাঁধে সে চুলো বাঁধে। আসলে মানুষের গুণ কিন্তু কেউ শিখিয়ে দেওয়া লাগে না। কেউ আছে ইউটিউব দেখে শিখে, কেউ আছে হয়তো অন্য ক্লাস করে শিখে। কিন্তু আপনারা এভাবে শিখে নিলে আপনাদের অনেক সুবিধা হয়, তাহলে আর কিনে খাওয়া লাগে না। নিজের হাতের বানানো কেক যেতটুকু মজা হয়। কেকটা আমার বানানো হয়ে গেছে, দেখেন। আল্লাহ হাফেজ। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।